জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশব্যাপী এই মেলার উদ্বোধন করেন। মান্দা উপজেলা ভূমি সেবা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব রেজিস্ট্রার ধীরাজ সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোখলিসুর রহমান মখে, যুবদল সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল এবং দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। মেলায় ভূমি সেবা গ্রহণে আগত বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করা সম্ভব হবে। পাশাপাশি প্রযুক্তি নির্ভর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। মন্ত্রী মহোদয়েরও সদয় নির্দেশনা, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের আরো আগের নির্দেশনা ছিল যে সবাইকে একটি পরিচয়পত্র প্রদানের। আমরা পরিচয়পত্র প্রদানের কাজ প্রায় শেষ করে নিয়ে এসেছি। আমরা যে কোনো দিন আমার দলীয় লেখকদের মধ্যেই পরিচয়পত্রটা প্রদান করব, যেন এই বিষয়টি সবাই সুন্দরভাবে বুঝতে পারেন যে আপনি কার দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। বাস্তবে সবার ওই উদরপিণ্ডি বুদর ঘাড়ে না চাপিয়ে বুদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাবো। যে তোমরা যদি অন্যায়ভাবে অন্যের সামান্যতম জমিও দখল করো, তার শাস্তি কি হবে? সূরা আন-নিসার আয়াত 30-এ আল্লাহ পাক বলেছেন যে তার জন্য অনন্ত দোজখ, এবং এটা আমার জন্য কঠিন কোনো কাজ না। এই দুইটা ব্যাপার যদি আমরা মাথায় রাখি, আইন সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জানতে পারি এবং অন্যের সম্পত্তি ভোগ, দখল বা ভিন্নভাবে নেওয়ার আশা আমাদের ভেতরে না থাকে, তাহলেই কিন্তু আমাদের ভূমি সমস্যা 90% সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে, আপনাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া যে জমিগুলো, সেগুলো দয়া করে বন্টকনামার মাধ্যমে সেগুলো আপনারা সমাধান করেন। এই বন্টকনামার মাধ্যমে সমাধান না করলে এই যে আবেগ, এই আবেগের বেশি দিন থাকে না। আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্কটা ভালো থাকতে পারে, কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আপনার সন্তানের সাথে আপনার ভাইয়ের সম্পর্কটা ভালো হবে, অথবা আপনার সন্তানের সাথে আপনার ভাইয়ের সন্তানের সম্পর্কটা ভালো হবে। এই গ্যারান্টি কিন্তু আপনি দিতেই পারবেন না। সেই কারণে মৌখিক আওয়াজ বিনিময়, মৌখিকভাবে জমির ভোগ এবং এই মৌখিক কালচার থেকে বের হয়ে এসে আপনারা দয়া করে বন্টকনামার কালচারে আসেন। এই বন্টকনামা করলে আমাদের সাব রেজিস্ট্রার অফিসও আপনাদের যে পরিমাণে সহযোগিতা করবে, তারাও কিন্তু আমার সাথে একমত হবে যে বন্টকনামা দলিল করলে ভূমি যে অপরাধ, সেগুলো অধিকাংশ না, আমি বলতে পারি যেটা 80%ই কমে যাবে। এই ভূমি সংক্রান্ত সমস্যাগুলো উৎপত্তি হওয়ার 3টাই কারণ। একটা কারণ হচ্ছে আমি সঠিকভাবে বন্টকনামা করি না, 2 নম্বর হচ্ছে আমি আমার দখল ঠিকমতো বজায় রাখি না, আর 3 নম্বর বিষয় হচ্ছে যে আমি দখলে আছি কি নাই সেই বিষয়ের সাথে আমার কোনো সম্পর্কই নাই, কিন্তু আমি জমিটা বিক্রি করে দিচ্ছি অন্য কারো কাছে। আমি প্রথমে যেটা জানাতে চাচ্ছি যে আমাদের মেলাটার উদ্দেশ্যটা কি। আমাদের এই মেলাটা প্রতি বছর হয়, তবে এই বছর আমরা একটু ডিফারেন্ট আঙ্গিকে একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করেছি। আমাদের এই মেলায় আপনারা কি লাভবান হয় মেলায় এসে? আপনারা হয়তো জানেন যে ভূমির আইন কানুন, অজস্র আইন কানুন আছে। এখানে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা মানুষের মাঝে, অনেকের মাঝেই নেই। আর আমাদের গ্রাম বাংলার মানুষ, সাধারণ মানুষ, তাদের কাছে এই জ্ঞান থাকবে না, এটাই স্বাভাবিক। ফলে তাতে কি হয়, আপনারা যখন যে কোনো একটা সেবা নামজারি বা ভূমি নিয়ন্ত্রণ যেটাই দিতে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা অন্য কারো দ্বারস্থ হন। যে গুটি কয়েক মানুষ এই বিষয়গুলো জানে, তাদের দ্বারস্থ হন আপনারা, ফলে নানা রকম হয়রানির শিকার হন। আমরা এই অবস্থা থেকে আপনাদের মুক্তি দিতে বা আপনাদের সহযোগিতা করতে আমরা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করি।